तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। কিছু খবর থাকে যেগুলো করতে ইচ্ছা করে না, কিন্তু খবরের জন্য আপনাদের জানানোর জন্য করতে হয়। আর কিছু খবর থাকে যেগুলো যতক্ষণ না আপনাদের জানাতে পারছি ততক্ষণ শান্তি হয় না। মনে হয় কখন এই প্রতিবেদনটা করে আপনাদের কাছে পৌঁছে দেব, যাতে আমার খুশিটা আপনারাও বুঝতে পারেন যে এই মুহূর্তে আমাদের কতটা খুশি হওয়া উচিত। কোন মাস চলছে বাংলা? শ্রাবণ মাস। আমাদের গ্রাম বাংলায়, যারা কলকাতায় থাকেন না, গ্রাম বাংলায় থাকেন, তারা জানেন এই শ্রাবণ মাসটাকে আর কি মাস বলা হয়? বাবার মাস। সেই বাবার মাস শ্রাবণ মাসের আজকে আবার সোমবার। তো সেই সোমবার, শ্রাবণের সোমবার, আর ভারতীয় সেনা যদি কোনো অপারেশন করে, যে অপারেশনটার নাম যদি হয় অপারেশন মহাদেব, তাহলে সেই অপারেশনটা যে সফল হবে, তার যে সাফল্য আসবেই, এটা আর নিশ্চয়ই আপনাদের কাউকে বলে দিতে হবে না। অপারেশন মহাদেব চলছে জম্মু কাশ্মীরে। কাশ্মীরের ঘন জঙ্গলে প্রায় একেবারে ভারত পাকিস্তান সীমান্তের কাছে অপারেশন মহাদেব চলছে, অপারেশন মহাদেব। এবং সেখানে এই মুহূর্তে যে বড় খবর উঠে এসছে, এত খুশির খবর যতক্ষণ না আপনাদের জানাতে পারছি শান্তি হচ্ছে না, যে পেহেলগাঁও কাণ্ডের মাস্টারমাইন্ড সহ 3 জনকে ঢের করে দেওয়া হয়েছে। 3 জন আপাতত 72 হুরের দেশে চলে গেছে। কোন 3 জন? পেহেলগাঁও কাণ্ডের মাস্টারমাইন্ড মুসা সুলেমানি ওরফে হাসিম মুসা, তাকে একেবারে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনী, সিআরপিএফ বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী। এবং শুধু এই হাসিম মুসা বা মুসা সুলেমানি নয়, আরো 2 জনকে ঢের করে দেওয়া হয়েছে, যাদেরকে এই পেহেলগাঁও কাণ্ডে জড়িত ছিল যারা। এদের নাম হচ্ছে আবু হামজা এবং ইয়াসির। আপনারা জানেন এই পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটক হত্যার পর 26 জনের মৃত্যুর পর আমরা অপারেশন সিঁদুর শুরু করেছিলাম এবং পাকিস্তানে ঢুকে আমরা মেরে এসেছিলাম। জঙ্গি ঘাঁটি, পাকিস্তানের সামরিক ঘাঁটি আমরা গড়িয়ে দিয়েছিলাম। এই যে আমার পেছনে প্রতিবেদনের শুরুতে যে ভিডিওটা দেখলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন কিভাবে আমরা জঙ্গি ঘাঁটি এবং তারপরে সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলাম। কিন্তু তবুও আমাদের মন মানছিল না। বিরোধীরা তো ছিলেনই, বারবার তারা প্রশ্ন করছিলেন যে যে জঙ্গিরা এই ন্যাক্কারজনক কাণ্ড ঘটালো তাদের কি হলো। বিরোধীরা একটাই প্রশ্ন করে গেছেন। আজকের পর থেকে বিরোধীরা আর সেই প্রশ্নটা করতে পারবেন না। এবং আমাদের মনে শান্তি এলো যে এই 3 জনকে বিশেষ অপারেশনে ঢের করে দেওয়া হয়েছে। হাসিম সুলেমানি বা হাসিম মুসা, আবু হামজা এবং ইয়াসির। কোথায় এদিকে ধরা হলো? জানা গেল যে পেহেলগাঁও কাণ্ডের প্রায় 3 মাসের পর গতকাল রাত থেকেই একটা জায়গায় কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছিল, কিছু ফোন কল ডিটেক্ট করা হয়। এবং এটা হচ্ছে জম্মু কাশ্মীরের দাচিগাঁও এলাকার হারওয়ানের গভীর জঙ্গল নিসারে, একদম বর্ডারের কাছে। এবং আজকে সকাল 11টা নাগাদ ভারতের আর্মি, সেনাবাহিনী, সিআরপিএফ বাহিনী এবং কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী অপারেশন শুরু করলো। অপারেশনের নাম দেয়া হলো অপারেশন মহাদেব। আর ওই যে প্রথমে যেটা শুরুতে আমি বললাম, শ্রাবণ মাসের সোমবার, আর অপারেশনের নাম যদি অপারেশন মহাদেব হয়, তাহলে জঙ্গিদের মরা ছাড়া কিছু করার ছিল না। একেবারে ঢের করে দেওয়া হয়েছে হাসিম মুসা, আবু হামজা এবং ইয়াসিরকে, যারা এই পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল। এবং যেটুকু প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই অভিযানে নেমেছিল একেবারে ভারতীয় সেনার চিনার কোর। অপারেশনের নাম অপারেশন মহাদেব। পুরো টার্গেটকে ঘিরে ফেলা হয়, সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ ঘিরে ফেলে এবং সেনাকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে এই জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের লড়াই চলে এবং তারপরে এই 3 জঙ্গির মৃত্যু হয়েছে, যারা এই বৈশরের উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা এবং 2 সঙ্গী আবু হামজা এবং ইয়াসির বলে জানা গেছে। অফিসিয়াল বিবৃতি এখনো আসেনি। আপনারা জানেন যে আজকেই আমাদের সংসদে, লোকসভাতে এই অপারেশন সিন্দুরের উপর কিন্তু আলোচনা চলছে, যেখানে সমস্ত দলের নেতা নেত্রীরা এই অপারেশন সিন্দুর নিয়ে বলছে। আর সেই সময়ই একেবারে এই জম্মু কাশ্মীরের দাচিগাম জঙ্গল থেকে এলো সবচেয়ে বড় খবরটা। 3 জঙ্গিকে 72 হুরের দেশে পাঠিয়ে দিয়েছে আমাদের বিশেষ বাহিনী। বড় সাফল্য। এবং এই 3 জনই পাকিস্তানি জঙ্গি। এই 3 জনই যে লস্করি তৈবা জঙ্গি, সেটা একেবারে গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে।
এবং এই ঘটনার পর যাদেরকে এনআইএ গ্রেপ্তার করেছিল তাদেরকে তদন্ত করেও এই ঘটনার ক্লু পাওয়া গেছে এবং জানা যাচ্ছে যে এরা প্রত্যেকেই লস্করি তৈবার সদস্য, যেটা লস্করি তৈবা বিশ্বজুড়ে নিষিদ্ধ হয়ে যাওয়ার পর তারা যে ফ্রন্টটা করেছিল দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যারা প্রথমে এই হামলার দায়িত্ব নিয়েছিল, তারপর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর ভয়ে বলে আমরা দায়িত্ব নিচ্ছি না, সেই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট ওরফে লস্করি তৈবার 3 জঙ্গি আজকে জম্মু কাশ্মীরে ঢের হয়ে গেল। শ্রাবণের প্রথম সোমবার, বাইরে অযোধ্যায় বৃষ্টি, ওদিকে তারকেশ্বরে কাঁপাচ্ছেন হর হর মহাদেব বলে একেবারে বাবার ভক্তরা। বৃষ্টিতেও লক্ষ লক্ষ মানুষকে কেউ আটকাতে পারেনি। গতকাল রাত থেকেই দেখছিলাম, বিকাল থেকেই লক্ষ লক্ষ মানুষ শ্রাবণের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। আর সেখানে ভারতের বিশেষ বাহিনী, ভারতীয় সেনা, চিনার কোর, জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ বাহিনী একেবারে সকাল 11টায় শুরু করলো অপারেশন মহাদেব। 3 জঙ্গি ঢের, 3 জনের মধ্যে একজন পেহেলগাঁও কাণ্ডের মাস্টার মাইন্ড, আরো 2 জনা ওই পেহেলগাঁও কাণ্ডে নিরস্ত্র হিন্দু পর্যটকদের উপর গুলি চালিয়েছিল, যাদেরকে আজকে একেবারে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে আমাদের বিশেষ বাহিনী। কি বলবেন আপনারা? শ্রাবণের সোমবারে এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের কিছু অসাধারণ গুরুত্বপূর্ণ খবর, যেটা আপনাদেরকে একেবারে খুশি করে দেবে, এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।